এই গাছালা ছোলাটা ভিজায় রাখতে হয়, ভিজায় রাখে এটাকে এই যে এমন ছাঁকনির উপরে তুলে রাখলেই, আর মাঝে মাঝে একটু পানি ছিটা দিতে হয় শুকাই গেলে, তখন এই গাছটা বের হয়। এই গাছালা ছোলা ঈশ্বরদীতে মাখানো পাওয়া যায়। খালামা সবসময় ছোটকালে খাই, ইতি খালামা সবসময় আমাদেরকে মাখায় খাওয়াইতেও। আজকে আমরা সেই ছোটকালের স্মৃতিতে ফিরে যাব। মাখায় খাওয়াবে। ওই যে রাখছিলাম ফ্রিজে গাছ বের হয়েছে। এখন আপনি তার জন্য ফ্রিজে আমরা আছেন? হ্যাঁ, আমি তো ভিজাই রাখার পরে বক্সে ফ্রিজের মধ্যে ঢেকে রাখি। আপনার সিস্টেম তো তারও ভালো তাই না? হ্যাঁ, তারপরে গাছ বের হয়। কাঁচামরিচ, আদা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, লবণ টেস্ট অনুযায়ী, চাট মশলা টেস্ট অনুযায়ী, আর লেবুর পরিমাণটা একটু বেশি দিতে হয়। হ্যাঁ, ঈশ্বরদীর যারা আগেকার মানুষ তারা একটা চাচা বসে 1 নম্বর গেটের আশেপাশে। ওই চাচা বুটের জন্য অনেক ফেমাস, কাঁচা ছোলা, তারপরে সিদ্ধ ছোলা, সব রকম ছোলা। এত ভিড় হয়, জানি না এখন ওই চাচা আসে পাওয়া নাকি। যায় না তখন। মাঝে মাঝে অনেক দেখা যায়, আবার অনেক সময় খুঁজলেও পাওয়া যায় না। ঈশ্বরদীর মানুষজন এটা রিলেট রাতের করতে বেলায় পারে। পাওয়া যায়। যারা ঈশ্বরদীর মানুষ খাইছেন কমেন্ট করিয়েন। এটা একটা ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড বলা যায় ঈশ্বরদী। একদম ঈশ্বরদীর মতনই হয়েছে, সেই স্বাদ ঈশ্বরদের মতো হয়েছে। ভালো, খুব স্বাদ হয়েছে। কারা কারা কাঁচা বুট খাইছেন মাখায় অবশ্যই কমেন্টে জানাবেন।